চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। এই ভারতীয় দল কি পারবে নিউজিল্যান্ডকে পরাজিত করতে? গ্রুপ স্টেজে ভারতীয় দল ইতিমধ্যে নিউজিল্যান্ডকে পরাজিত করেছে, কিন্তু ফাইনাল ম্যাচে কি ভারতের পক্ষে নিউজিল্যান্ডকে পরাজিত করা সম্ভব? 2023 ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে গ্রুপ স্টেজে পরাজিত করেছিলাম, কিন্তু ফাইনাল ম্যাচে সেই অস্ট্রেলিয়ায় আমাদেরকে হারিয়েছিল। হাউএভার 1 থেকে 8 পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেকটা দলকে র্যাঙ্কিং দেওয়ার সময় আমি কিন্তু 1 নম্বরে রেখেছিলাম নিউজিল্যান্ডকে এবং 2 নম্বরে রেখেছিলাম ভারতীয় দলকে। এবং আজকে এই দুটো দলই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ খেলতে চলেছে আগামী রবিবার। ভারতীয় দল কি এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করতে পারবে, যে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো একতরফা ম্যাচে পরাজিত করেছে? নাও কয়েকটা পয়েন্টের উপর বেস করে আমরা এই বিষয়টার উপর আলোচনা করার চেষ্টা করব যে ভারতীয় দল এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে কতটা ফাইট দিতে পারবে। ভারত এবং নিউজিল্যান্ড দুটো দলের ব্যাটিং লাইন আপের বর্তমান ফর্মের দিক দিয়ে যদি আমরা দেখি, ভারতীয় দলের ব্যাটিং লাইন আপের ফর্ম কিন্তু অনেকটাই বেটার। ভারতীয় দলের এমন কোনো ব্যাটসম্যান নেই যে ফর্মে নেই, প্রত্যেকটা ব্যাটসম্যানই ফর্মে আছে। শুভমান গিলের থেকে লাস্ট দুটো ম্যাচে রান আসেনি, কিন্তু শুভমান গিলও ঠিকঠাক ফর্মে আছে। আমরা এক্সপেক্ট করতে পারি তার থেকেও রান পাওয়ার। এবং বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে এসছেন, রোহিত শর্মা তার উপরের দিকে ক্যামিওগুলো দিচ্ছে এবং শ্রেয়াস আইয়ার মিডল অর্ডারে খুব ভালো ব্যাটিং করছে, হার্দিক পান্ডিয়া নিচের দিকে ভালো ব্যাট করছে, জাদেজা অক্ষর প্যাটেল এরাও কিন্তু ব্যাট হাতে নিজেদের রোলটা খুব ভালো এখানে কিন্তু প্রমাণ করছে। অ্যাট দ্য সেম টাইম নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপের কথা যদি বলা হয়, নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপেও কিন্তু ব্যাটসম্যানগুলো যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। কিন্তু একটা বিষয় আমি নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কেন উইলিয়ামসন যদি এখানে পারফরমেন্স না করে তাহলে কিন্তু নিউজিল্যান্ড দলটার পক্ষে ম্যাচ জেতা কোয়াইট ইম্পসিবল হয়ে যায়। ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন পারফর্ম করেছিল, তারপরেও ওরা ম্যাচটা বের করতে পারেনি। অ্যান্ড পাকিস্তানের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেন উইলিয়ামসনের সেঞ্চুরির জন্য কিন্তু নিউজিল্যান্ড এই ম্যাচটাতে অনেকটাই এগিয়ে গেছে। টম লেথম কিন্তু সেই অর্থে ভালো ব্যাটিং করতে পারছে না, উইল ইয়াংয়ের তরফ থেকেও আজকে রান আসেনি এবং এই দুটো কিন্তু নিউজিল্যান্ড দলের উইক লিঙ্ক, যারা কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারছে না। রাচিন রবীন্দ্রও কিন্তু ভারতের সঙ্গে রান করতে পারেনি, আজকে সে একটা ভালো ইনিংস খেলে চলে এসছে। সো নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপে কিন্তু হিট অ্যান্ড ফ্লপ দুটো বিষয়ই রয়েছে, কিন্তু ভারতের ব্যাটিং লাইন আপ কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করে চলেছে। তো ব্যাটিং লাইন আপের দিক দিয়ে আমি এটাই বলবো যে নিউজিল্যান্ডের থেকে ভারতীয় দল কিন্তু বেশ কিছুটা এগিয়ে রয়েছে, এটা খুব স্পষ্ট। এবং বোলিং ডিপার্টমেন্টের দিক দিয়ে এইখানেই কিন্তু পুরো খেলাটা হচ্ছে, পুরো গেমটা হচ্ছে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। ভারতীয় দল দুবাইয়ের মাটিতে স্লো টার্নিং পিচের উপর স্পিন বোলিং ডিপার্টমেন্টে কুলদীপ জাদেজা অক্ষর প্যাটেলের সাথে এখানে কিন্তু রয়েছে বরুণ চক্রবর্তী, যে বরুণ চক্রবর্তী ইতিমধ্যে গ্রুপ লেভেলের ম্যাচে, গ্রুপ লিগের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফর্ম করেছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিভৎস পারফর্মসে করেছে। সো ওভারঅল ভারতের এইখানে কিন্তু স্পিন বোলিং ডিপার্টমেন্টটা অনেক বেশি শক্তিশালী, যেটা নিউজিল্যান্ডের নয় কি নিউজিল্যান্ডের আজকে যদি আমি বোলিং ডিপার্টমেন্টটা দেখি, এখানে সমস্ত উইকেট কিন্তু নিয়েছে স্পিন বোলাররা, ব্রেসওয়েল ফিলিপস পর্যন্ত উইকেট নিয়েছে, স্যান্ডনার তো ম্যাচের হিরো বটেই। কিন্তু নিউজিল্যান্ডের এই পুরো দলের সমস্ত স্পিন বোলার যারা ছিল এরা সবাই কিন্তু উইকেট পেয়েছে, রাচিন রবীন্দ্র পর্যন্ত উইকেট পেয়েছে। এবার একটা জিনিস খুব ভালোভাবে আমি এখানে মনে করিয়ে দিতে চাইবো যে ধরনের পিচের উপর খেলাটা হয়েছিল, 362 রান, এটা কিন্তু পার স্কোরের থেকে কিছুটা বেশি, 335-40 পর্যন্ত কিন্তু দক্ষিণ আফ্রিকা ম্যাচটা জিততে পারতো, 362 একটু বেশি। কিন্তু এটা রেসপেক্টে দক্ষিণ আফ্রিকাকে যেভাবে তারা এখানে ব্যাটিং লাইন আপটাকে ভেঙে ফেলেছে, যতক্ষণ নিউজিল্যান্ডের পেস বোলাররা বোলিং করছিল দক্ষিণ আফ্রিকা কিন্তু ভালো ব্যাটিং করেছে, যেই নিউজিল্যান্ডের স্পিনাররা ঢুকেছে এখান থেকে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ নিউজিল্যান্ডের স্পিনাররা ভালো বোলিং করে দিয়েছে। কোথায় ভালো বোলিং করে দিয়েছে? একটা ভালো ব্যাটিং ট্র্যাকের উপর, যে মাঠে খেলা হচ্ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, খুব ভালো ব্যাটিং ট্র্যাক, এবং একটা টিম ফার্স্ট ব্যাটিংয়ে 350 করেছে, সেকেন্ড ব্যাটিংয়েও কিন্তু ভালো ব্যাটিং করা যায় সেকেন্ড ইনিংসেও, কিন্তু সেখানে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা ব্যাট করতে পারেনি নিউজিল্যান্ডের স্পিনারদের বিরুদ্ধে, যেটা স্পষ্ট করে নিউজিল্যান্ডের স্পিনাররা কিন্তু এখানে ভালো বোলিং করেছে। ভারত নিউজিল্যান্ড গ্রুপ লিগের ম্যাচে নিউজিল্যান্ডের বোলাররা, স্পিনাররা ভারতের ব্যাটসম্যানদের সামনে কিন্তু ফিকে হয়ে গিয়েছিল, কিন্তু বর্তমান মুহূর্তে আজকে তাদের যে পারফরমেন্সটা দেখলাম, এই বিষয়টা কিন্তু ওদের অনেক বেশি কনফিডেন্স বাড়াবে। এবং নিউজিল্যান্ডের স্পিন বোলিং ডিপার্টমেন্ট ভারতীয় দলের ব্যাটসম্যানদের সামনে কিন্তু যথেষ্ট একটা বড় চ্যালেঞ্জ হতে পারে।
কখন হবে সেই চ্যালেঞ্জটা? সেই চ্যালেঞ্জটা হবে যদি ভারতীয় দল বল হাতে ব্যর্থ হয়, অর্থাৎ এটা একটা ওডিআই গেম, এবং ওডিআই গেমে পিচের কন্ডিশন যেমনই হোক না কেন, যদি বিপক্ষ দলের কাছে সেই টোটালটা থাকে তাহলে কিন্তু তারা চড়তে পারবে। অর্থাৎ আজকে যদি নিউজিল্যান্ড 350 না করে 270-80 করতো, সেখানে কিন্তু নিউজিল্যান্ডের স্পিনাররা সেই ম্যাচটাকে কন্ট্রোলে আনতে পারতো না, কারণ দক্ষিণ আফ্রিকা দেখে শুনে ডিফেন্সিভ খেলে রানটা চেস করে দিত। কিন্তু যেহেতু 360 রান, সেটাকে চেস করতে গেলে স্ট্রাইক রেট চাই, রান রেট চাই, এবং সেটা করতে গেলেই কিন্তু উইকেট আসার সম্ভাবনা থাকে, এবং সেইখানেই নিউজিল্যান্ডের স্পিনাররা পুরো গেমটাকে ধরে ফেলেছে। ভারতীয় দল কেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 250-260 রানটা করে দিল? কারণ রান রেটের প্রেশার ছিল না, স্কোর বোর্ডের প্রেশার ছিল না, ভারত হেসে খেলে করে দিয়েছে। সেখানে যদি ভারতকে 350 চেজ করতে হতো ওই ম্যাচে, তখন কিন্তু ভারতকে স্ট্রাগল করতে হতো, কারণ 350 চেজ করতে হলে যে স্ট্রাইক রেটে খেলা উচিত সেটাতে খেলতে গেলে উইকেট আসার সম্ভাবনা থেকেই যায়। অর্থাৎ এখানে পুরো গেমটা হচ্ছে যে বোর্ডে কতটা টোটাল আছে তার উপর, এবং সেখানেই কাজে আসে ভারতীয় বোলাররা। ধরুন প্রথমে নিউজিল্যান্ড ব্যাটিং করলো, নিউজিল্যান্ড যদি 350 করে দেয়, তখন নিউজিল্যান্ডের স্পিনাররাও কিন্তু ভয়ানক বল করবে, তখন মিচেল স্যান্টনার থাকবে না, সে শেন ওয়ার্ন হয়ে যাবে। সো ওভারঅল আমি এটাই বলতে চাইছি যে ভারত যদি বোলিং ডিপার্টমেন্টে ঠিকঠাক করে, 350-এর জায়গায় যদি নিউজিল্যান্ডকে ভারত 260, 270, 280-র মধ্যে রাখতে পারে, তাহলে নিশ্চিতভাবে ভারত দেখে শুনে ম্যাচটা হেসে খেলে বার করে দেবে, যেমনটা তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করে দিয়েছিল। কিন্তু যদি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের এখানে ভারত আটকাতে না পারে, 350+ করে দেয় কি 320-30 করে দেয়, তখন সমস্যা বেড়ে যাবে। একইভাবে এখানে যদি ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে, ভারত যদি নিউজিল্যান্ডের স্পিনারদের এগেনস্টে একটা ভালো টোটাল খাড়া করে দেয়, 300+ রান করে দেয়, তখন কিন্তু নিউজিল্যান্ডের যে ব্যাটসম্যানরা আছে তারা আবার ভারতের এই সমস্ত বোলারদের সামনে রীতিমতো স্ট্রাগল করবে। এমনিতেই ভারতের বোলাররা দুবাইয়ের ময়দানে আনপ্লেয়েবল। সো ওভারঅল এই জিনিসটা কিন্তু হতে চলেছে। সো ওভারঅল ভারত নিউজিল্যান্ড এই ম্যাচের মধ্যে স্পিন বোলার যারা রয়েছে তাদের একটা ভয়ানক ভূমিকা থাকতে চলেছে, এবং এই ম্যাচ নিয়ে সিম্পলি আমার পক্ষে প্রেডিকশন করা সম্ভব নয়, এবং বোথ টিম এখানে কিন্তু 50-50। গ্রুপ লিগের ম্যাচে আমরা যেভাবে নিউজিল্যান্ডকে হারিয়ে এসেছি, ব্যাপারটা এতটাও ইজি হবে না। এটা একটা ফাইনাল ম্যাচ, এবং যে কেন উইলিয়ামসন তাদের দলের হয়ে গ্রুপ লিগের ম্যাচটা বের করতে পারেনি, ফাইনাল ম্যাচ হলে কিন্তু কেন উইলিয়ামসনের থেকে আরও বেটার পারফরমেন্স উঠে আসবে, এই বিষয়টা মাথায় রাখা উচিত। সো ওভারঅল ভারত নিউজিল্যান্ড এই দুটো দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য আমি একদম 50-50 দুটো দলকে সমান জায়গায় রাখবো। যে কোনো দল এই জায়গা থেকে জয়লাভ করতে পারে এমনটা অ্যাজ আ ক্রিকেট অ্যানালিস্ট হিসেবে আমার মনে হয়। এটাতে আমার পক্ষে প্রেডিকশন করাটা একদমই ভুল হয়ে যাবে। অবশ্যই আমি একজন ভারতীয় ক্রিকেট ফ্যান হিসেবে চাইবো আমি যাতে ভারতীয় দল এই জায়গাতে ম্যাচটা জিততে পারে, এবং বিশেষ করে কেন উইলিয়ামসনের উইকেটটা যেন ভারত খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারে। এবং কেন উইলিয়ামসন কিন্তু এমন নয় যে ট্র্যাভিস হেডের মতো বরুণ চক্রবর্তীকে মারতে গিয়ে উইকেটটা দিয়ে চলে আসবে। কেন উইলিয়ামসন দাঁড়িয়ে থাকবে, ওখানে দাঁড়িয়ে কিন্তু ও লড়াই করবে, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আপনার কি মনে হয় ভারত নিউজিল্যান্ড এই মেগা ম্যাচে কোন দল জয়লাভ করতে চলেছে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমার পক্ষে সিম্পলি অ্যানালিস্ট হিসেবে এখানে প্রেডিকশন করা সম্ভব নয়। অবশ্যই ভারতীয় ক্রিকেট ফ্যান হিসেবে আমি চাইবো যাতে এখানে টিম ইন্ডিয়া জয়লাভ করে, এবং বিরাট কোহলি অ্যাগেন দায়িত্বপূর্ণ ইনিংস খেলে ভারতীয় দলকে যেন একটা ঠিক জায়গা পর্যন্ত পৌঁছে দেয়, যাতে এই ম্যাচটা ভারতীয় দল জিততে পারে। আফটার 2013-2025 যেন ভারতীয় দলের হাতে আসে এই চ্যাম্পিয়ন্স ট্রফি।